এই জায়গাটার নাম ইংরেজরা রেখেছিলেন দাবাই পানি। দাবাই পানি হিন্দি কথা। দাবাই মানে মেডিসিন আর পানি মানে হচ্ছে জল। এখানকার যে জলটা, সেই জলটা একেবারে মেডিসিনের মতো কাজ করে। আমরা লামাহাটা থেকে এখন দাওয়াই পানিতে পৌঁছেছি। দাওয়াই পানিতে আমাদের হোমস্টেটার ভিউ তোমাদের দেখাচ্ছি কেমন। হোমস্টের ভেতরটা বা বাইরের ভিউটা কেমন পাবো চলো। এই হলো এই হলো আমাদের হোমস্টে, আর বাইরের ভিউটা দেখো শুধু। এই হলো বাইরের ভিউ। রুমটা দেখাই রুমের ভেতরটা। রুমটা দেখেছো? প্রত্যেকটা রুমে এখানে কিন্তু ডবল বেড। হুম। বাথরুমটা দেখিয়ে দিই, অনেকে বলে যে বাথরুমটা কেমন হয়। বাথরুমটা দেখো। এগুলো বাথরুম। এবারে বাইরে দিয়ে ব্যালকনি দিয়ে ছাদে উঠবো। ছাদে ওঠার ভিউ এই কোণটা দেখো, দেখতে পাচ্ছ? এই কোণটা থেকে কিন্তু সব দিকটাই দেখো মেঘগুলো কেমন নেমে আসছে। এইসব হোমস্টেতে একদিন কি দুদিন এমনি স্টে করে থাকলে ভালো লাগবে। এই দৃশ্য দেখতে দেখতে এখানে বসো, আড্ডা মারো নিজেদের মধ্যে, বন্ধুদের মধ্যে, প্রিয়জনকে নিয়ে। এবার আমি ছাদটা দেখাবো চল। এই হলো ছাদ। এই জায়গাটা কনস্ট্রাকশন হচ্ছে। ছাদটা দেখ। ওই পাটটা দার্জিলিং আর এই পাটটা ওইটা হচ্ছে সিকিম। আর এই ছাদে বসে আমরা এই মেঘের খেলা দেখতে দেখতে মনে মনে ভাবছি যে যদি না আসতাম কতটা মিস করতাম। দাওয়াই পানি থেকে এত সুন্দর একটা ভাইবস পাওয়া যাবে, কাঞ্চনজঙ্ঘায় এত সুন্দরভাবে প্রকৃতির দর্শন পাবো, তা কিন্তু সত্যি আশা করতে পারিনি। আমাদের হোমস্টেতে সন্ধ্যাবেলায় এখন স্ন্যাক্স আর টি দিয়ে গেল। দেখো তোমরা ম্যানেজমেন্টটা, আর এটা কত সুন্দর। এই চা, চিনি আর তার সঙ্গে পকোড়া। এটা কিসের পকোড়া? এটা মনে হচ্ছে কফি, গোবি গোবি এটা এখানকার। টেস্ট করে দেখো কেমন। গোবি। ভালো। ঠিকঠাক ভালো। রাতে আমাদের ডিনার টাইম। এখন আমরা ডিনারে আসছি তো, খাবার একটু বড় হয়ে যাচ্ছে। কি আছে? ভুজিয়া, আন্ডা কারি, পাঁপড়, ডাল আর চাউল। এদের দুজনকে দেখতে পাচ্ছ, একজন 19 বছর, একজন 23 বছরের। এরা এখানে রান্না বান্না, কিন্তু রান্না বান্না খুব সুন্দর করে। দুপুরবেলা খেয়েছি, এখন রান্না বান্না উজ্জ্বল দা রান্না বান্না একদম পারফেক্ট। হ্যাঁ, চলে এসে যে রেস্টুরেন্টে কাজ করছি, সেখানে কাজ করছে, তারপরে তো করছে, প্লাস নিজের ফ্যামিলি সাহায্য করতে বড় হতে থাকে। আমরা এই সময় কি করে কলেজে দেখি, কলেজে যাই, দুজন দেখি, করে রিলস দেখি, এটাই টাইম স্পেন্ড করি। আর এখন আমাদের 8 বছর মধ্যে কেটে গিয়ে পরিস্থিতি হয়ে যায়। আর এখন থেকে ক্রিয়া তৈরি করতে সেই কাজ যাই হোক, তাই সেটাই। যাক, খাওয়া দাওয়া এবার আমরা করি, চলো। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। দাওয়াই পানিতে সকালবেলায় ব্যাকগ্রাউন্ডে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমি দেখালাম, দেখতেই পেলে। এবং পাহাড়ে এসে সকাল সকাল যদি এই পাহাড়ি এলাকায় অফবিট গ্রামগুলোতে হাঁটতে বেরোনো হয়, তাহলে কিন্তু অসম্ভব ভালো লাগবে। কীরকম আমাদের ওখানে হাঁটলাম, সেই তো ঘর বাড়ি ভর্তি, কলকারখানা চারিদিকে, এদিক ওদিক। তো এইখানে তো পুরো পাহাড়ি রাস্তা, চারিদিকে পাহাড়ের ধারে ফুল ফুটে রয়েছে, বেশ ফ্রেশ একটা আলাদা একটা রিফ্রেশমেন্ট থাকে। তো এই ব্যাকগ্রাউন্ডের ভিউটা তোমরা দেখলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আমি আরেকটু একটু হেঁটে ঘুরে আসি, তোমাদেরকে দেখাবো। আমি এই যে এখন এই দিকটা হাঁটতে গিয়েছিলাম, এবং এই দিকটা হেঁটে হেঁটে, কারণ
উঁচু নিচু তো রাস্তা, বেশি উঁচুতে আবার উঠতে পারা যাবে না, আমাদের তো আর অভ্যাস নেই ওইভাবে। তো এসেছিলাম এবং ওই নিচটা দেখো, দেখাচ্ছি। আমার একটা ছোট্ট সাজেশন আছে, যখনই কেউ তোমরা পাহাড়ে অফবিট গুলোতে ঘুরতে আসবে, সকালবেলা বেশিক্ষণ না ঘুমিয়ে উঠে পড়ো। তাড়াতাড়ি উঠে এইভাবে পাহাড়ি গ্রামগুলোতে হাঁটতে বেরাও। হাঁটতে বেরিয়ে যে রিফ্রেশমেন্ট পাবে, সত্যি বলছি সেই রিফ্রেশমেন্ট তুমি আলাদা কোথাও পাবে না। আমি সকালবেলা ওপর থেকে অনেকটা হাঁটতে গিয়েছিলাম এই গ্রামটায়, নিচের দিকে যখন নামছি একটা জায়গায় দাঁড়াচ্ছি, বেশিক্ষণে করছি, আলাদাই রিফ্রেশমেন্ট পাচ্ছি। আর এই রিফ্রেশমেন্ট পাওয়ার জন্য কি ভাবছো বুড়ো বয়সে আসবে? জীবনে অনেক সমস্যা, অভাব, অভিযোগ অনেক কিছুই থাকবে। সব সমস্যা কাটিয়ে ওঠার জন্য পাহাড়ে আসতে হবে। পাহাড়ে এলে দেখবে সমস্ত সমস্যা, অভাব, অভিযোগ সবকিছুই অনেক ছোট মনে হচ্ছে। কারণ পাহাড়ই তোমাকে তোমার জীবন থেকে যত দুঃখ, যত ক্লান্তি, যত অভাব সব দূর করে দেবে। তাই একটু সময় পেলে পাহাড়ে চলে আসো। তার মধ্যে এই নর্থ বেঙ্গলের অফবিট জায়গাগুলোতে এলে মন একেবারে ভালো হয়ে যাবেই যাবে। ওইখানে একটা গোলাপ ফুল ফুটে আছে, ওই 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 জায়গাটায় প্রথমে যাওয়া ভেবেছিলাম, তারপরে খানিকটা লক্ষ্য করলাম ওখানে একটা কবর দেওয়া। তো পাহাড়ে কিন্তু এইগুলো লক্ষ্য করবে, হোমস্টে বা গ্রামে এইগুলো ওরা দূরে তো পোড়াতে নিয়ে যেতে পারে না কেউ মারা গেলে, বা যারা বুদ্ধিস্ট বা খ্রিস্টান হয় তারা এখানে আশেপাশেই কবর দিয়ে রাখেন নিজেদের জায়গার মধ্যে। হ্যাঁ, জিনিস দেখো, আমি তো ওই উঁচুতে হাঁটতে গিয়েছিলাম অনেকটাই, তো এই কুকুরটা সে দৌড়ে দৌড়ে চলে এসছে। আমি ও এসে ঘুরঘুর করছে, ওকে আমি বিস্কিট দেবো। এই যে, করে এনে দাঁড়া, ওকে দিই, দাঁড়া দাঁড়া, তোকে তো দিলাম দুটো, ওকে দিই। তুই একটা নে, তুই এখানে একটা নে। নিয়েছিস? হ্যাঁ, হ্যাঁ। ও, কি ক্যাচ ধরলো! তোকে ক্যাচ ধরতে হবে, হ্যাঁ? সবচেয়ে কঠিন আরোহণের পরেই সেরা দৃশ্যগুলো দেখা যায়। আমরা পাহাড় জয় করি না, বরং নিজেদেরকেই জয় করি, আর আমার এই ক্লিপটা তার জলজ্যান্ত প্রমাণ। পাহাড়ে এলে পরিষ্কার আকাশ পেলেই কিন্তু তোমরা ভাববে সব থেকে ভাগ্যবান, কারণ ভিউটা সেরা হয়। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন দাওয়াই পানি থেকে দার্জিলিং যাব, এখানে ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়বো। তো এই জায়গাটা নিয়ে আমার কিছু কথা বলার আছে। এই জায়গাটার নাম ইংরেজরা রেখেছিলেন দাবাই পানি। দাবাই পানি হিন্দি কথা, দাবাই মানে মেডিসিন আর পানি মানে হচ্ছে জল। এখানকার যে জলটা, সেই জলটা একেবারে মেডিসিনের মতো কাজ করে। যেমন আমরা কাল থেকে আসার পর থেকে যখন যে জলটা খাচ্ছি, খাওয়ার সময় প্রথমটা কেমন একটা লাগছে, মানে ডিরেক্ট নিচে কুমোর থেকে আসে তো জলটা একটু চিনচিনে ভাবে, একটু অন্যরকম টেস্ট, কিন্তু তারপরে অভ্যাস হয়ে গেল খেতে খেতে। তো ওই জলটাকে যখন আমরা পান করছি, করার পরে আমাদের যে ভেতরকার সিস্টেম বা হজম ক্রিয়া এত কুইক হচ্ছে, তো সেই জন্যই আমরাও ফিল করলাম যে হ্যাঁ, এই জলটা সত্যি মেডিসিনের মতো কাজ করে। আর সেই জন্য এই জায়গাটার নাম দাওয়াই পানি। যাই হোক, জায়গাটা অসম্ভব সুন্দর। এই জায়গা থেকে পেছনে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও তোমরা দেখতে পাচ্ছ। কাঞ্চনজঙ্ঘা view একদম ডিরেক্টলি, এই যে হোমস্টেটা আমরা পেয়েছি, এই হোমস্টেটার উপর থেকে ব্যালকনি বা এই ছাদ থেকে ভিউটা অসম্ভব সুন্দর। তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখো শুধু, মন কিন্তু ভরে যাবে ডেফিনেটলি, আমি বলছি। তোমরা যখনই আসবে এইরকম জায়গায় একটা হোমস্টে নেবে, আমি এই হোমস্টের ডিটেলস গুলো দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। তোমরা ওখান থেকে দেখে যোগাযোগ করে ডিরেক্টলি আসতে পারবে, বা আমরা যে ট্রাভেলারের সাথে এসেছি সেই ট্রাভেলারের ডিটেলস আমি দিয়ে আসবো, ওনার সাথে যোগাযোগ করে আসতে পারবে। ওই ট্রাভেলার অসম্ভব ভালো মানুষ একজন, আমাদের সাথে অনেক দিনের পরিচিতি। চলো আমরা এখন ব্রেকফাস্ট সারবো, ব্রেকফাস্ট সেরে তারপরে আমরা বেরিয়ে পড়বো। বাকি জিনিস আমি রাস্তায় দেখাবো, কিভাবে কোন দিক দিয়ে আমরা দার্জিলিং এ পৌঁছবো আর কি কি দেখতে দেখতে পৌঁছবো। চলো। ওই ছোট ছোট বাচ্চা এরাই এখানে মেনটেন করে। কি দিয়েছে প্রথমে? ঘুগনি। ও পুরি আনছে। शाबाश, शाबाश, क्या बात। চলো আমরা খাওয়া শুরু করি, বাকি এই ব্রেকফাস্টে ব্যাস। রাস্তা দেখো, শুধু বৃষ্টি হওয়ার পরে রাস্তাটার অবস্থা এরকম, তাই আমরা নেমে পড়লাম। নেমে এইটুকু হেঁটে উঠে যাব, তো তবে উনি নিয়ে যেতে পারবেন না। রাস্তা দেখেছো, এখানে চাকা স্লিপ খাচ্ছে, দেখো দেখো দেখো।
দেখো শুধু চাকা স্লিপ কাটছে, দেখো ধোঁয়া উড়ে গেল পুরো। আমরা দাওয়াইপানি থেকে বেরিয়ে পড়েছি, এখন চলেছি দার্জিলিং ম্যালের দিকে। দার্জিলিং ম্যালে যাওয়ার আগে আমরা আরো কিছু সাইট সিন করবো এবং তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো তোমরা। ভোরবেলা যখন কাঞ্চনজঙ্ঘার বরফাবৃত চূড়ায় সূর্যের প্রথম আলো এসে পড়ে, তখন তা কালচে লাল, সোনালী ও কমলা রঙে রূপান্তরিত হয়। এই দৃশ্যটি যে একবার দেখেছে সারা জীবন সে মনে রাখবে। দার্জিলিং বা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার এই রূপ যেন এক জীবন্ত ক্যানভাস। আমরা এই কাঞ্চনজঙ্ঘার এই ভাইবস পেয়েছি খুব কাছ থেকে, খুব সুন্দরভাবে। তোমাদের কেমন লাগলো আমার এই ব্লগটি অবশ্যই জানিও। আর কারা কারা এসেছো আর কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর ভাইবস পেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আগামী এত আরো সুন্দর সুন্দর যাতে আমি ব্লগ তোমাদের সামনে তুলে ধরতে পারি।